চল তুমি সেই গানটা ধরো না যেটা বলছিলে। চল কোদাল চালায় বলো। চল 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 ও তো গগনে বাজে মাদল নিমিনে ওতলা ধরণী তল অরুণ পথে তরুণ দল। আর চল চল গান ধরতে হবে নি, হ্যাঁ, আমরা গান, যাচ্ছি সবাই হেঁটে হেঁটে। গান করবো নি, চলো। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, আজকে কি কি মাছ নিয়ে আসা হয়েছে। আজকে যেই এই দুটো মাছ না আমাদের এখানে বাজারে সচরাচর পাওয়া যায় না, বহুদিন পর এই মাছগুলোর নাম হচ্ছে রামচেলা মাছ। চোখে পড়লো বাজারে, তো আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছি সকাল সকাল। এই রামচেলা মাছ খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই যে ভেলে মাছের তো কোনো কথাই হবে না বন্ধুরা, বহুদিন পর চোখে দেখতে পেলাম ভেলে মাছ। আর দিদির হাতে আছে এই যে লাল ভেন্ডি, এই লাল ভেন্ডি দিয়ে ভেলে মাছের টক করব আম কাসুন্দি দিয়ে। আর এই যে কাকিমার হাতে থোড়া চিংড়ি আছে, চিংড়ি মাছের ভর্তা করব। যা থোড়া চিংড়ি ভর্তা খেতে ভালো। আজকে তিনটে রেসিপিতেই মাছ থাকবে, 3 রকম স্বাদ পাওয়া যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রামচালা কিন্তু এর থেকেও বড় বড় হয়, আরো অনেক বড় বড় হয় তো। হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে এই মাছটা। আমার হাতে বটি আছে, মাছও কাটবো আর যে সামনে এসে সকলকেই একবারে কালবুস। আমাদের বটি কোথা গেল গো দাদু? বটি নেই, তুমি বটি না নিয়ে নাও, মাছ কাটবো কি করে? মাছ আর কেটে গায়নি, গোটাই না। এত বড় বড় মাছ বলে গোটা ওরাই ধরবে নি এত দাও বড় বটি মাছ। দাও। হ্যাঁ, এই যে রামচেলা মাছ, এই যে বেলে মাছ, এই যে ঢেঁড়ুস, এই যে বড় বড় চিংড়ি মাছ। আজকে কিন্তু 3 জনে মিলেই মাছ বাছবে। এরকম মাছ আছে, 3 জন মিলেই বাছতে হবে। এই যে বেলে মাছ, একটা সব থেকে বড়। এই দেখো বেলে মাছগুলো বেছে নেবো। এই যে বড় বড় চিংড়ি মাছ, এবারে টাটকা চিংড়ি মাছগুলো। ওরা চিংড়ি একদম। রামচেলা মাছের মুখটা যেমন, আর দাঁতগুলোও দেখো না দিদি, আর দাঁত আছে, দাঁতগুলো একবারে জিরের মতো সরু সরু। দেখো পুরো আঙুলে পুরো গেঁথে যাচ্ছে একদম, হারালো খুব। প্রচুর সুমো একদম। এই দেখেছেন, আঙুলে যদি একবার কামড় দেয়নি, আঙুলে দাগ বসিয়ে দিবে একদম। এই দেখুন রামচেলা মাছগুলো একদম স্টিলের মতো কালার, দেখেছেন? যেদিকেই ঘোরাচ্ছি চকচক চকচক করছে। আর এইরকম রামচেলা মাছ কে কে খেয়েছেন কিংবা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। নাও যদি দেখে থাকে পপি কিচেনে দে। হ্যাঁ, এবার এই যে মাছটা কেটে নেব। এই রামচেলা মাছ আরও অনেক লম্বা লম্বা হয়, কি সুন্দর লাগছে দেখো দিদি। পেটে ডিম হয়ে গেছে মাছগুলো। এই মাছ কাটতে বেশি সময় লাগবে না, আঁশ নেই তো, তাড়াতাড়ি কাটা হয়। এই দেখো না একদম টাটকা মাছ। তো আজ ভাগ্য ভালো বলে এইসব মাছ পেয়েছো, তাহলে পেতুনি আজকে। বাজারে মাছ এলেই কিনতে গেলে খুব সকাল সকাল যেতে হবে, তবেই পাবে। এই হচ্ছে লেজা, দেখলেন তো কত তাড়াতাড়ি মাছগুলো বাছা হয়ে যাচ্ছে, আঁশ নেই তো। আঁশ না থাকলে সেই মাছ তাড়াতাড়ি বাছা হয়ে যায়। পুরো কলা পাতা ভর্তি হয়ে যাবে আজকে। ও টুকটুকুমা, রেলগাড়ি দেখছো? এই যে রেলগাড়ি এখানে ফিটিং করে হাইতে দেখো, এই যে বগি ওগুলো। তুমি উঠবে? হ্যাঁ, তোমাকে তুলে দেবো। দেখতে কত ভালো লাগছে দেখো। আজকে 3টে মাছের সাইজ কিন্তু একদম একই আছে। একই আছে না, একটু ছোট বড় আছে। দেখলে তো একই মনে হচ্ছে। মনে হচ্ছে না যেন এটা মাছের পিস, হালকা। আমার কিন্তু মাছ কাটা হয়ে এলো দিদি। তোমার যে তাড়াতাড়ি বাঁচা হয়ে গেল মাছ। দাদু বলো। এই দেখো আমার বেলে মাছ সব বাছা হয়ে গেল। হ্যাঁ, চিংড়ি মাছ বাছা হয়ে গেল। তুমি যে একবার হাতে মেশিন লাগিয়ে দিয়েছো গো। তবে মাছের পিসগুলো দেখছো কি সুন্দর, একবার ইলিশ মাছের মতো। দেখো মাছটা, মাছ টাটকাও আছে বেশ। আজকে আমি 2 পিস খাবো দাদু। আরে 2 পিস কেন, তুমি সবগুলোই খাও না। সবগুলো খেলে আর সব কি খাবে না, আর কেউ খেতে দেবো না, তুমি খাও না। হাই হাই করে বেশি রাখে খাবো। হাই কি বলে দাদু। যাই মাছগুলো এবার ধুয়ে ফেলি চটপট। চলো। তুমি হাম্পি দিয়েছো তো সবাইকে?
টাটা করে দাও একবার। এই দেখুন বন্ধুরা, আজকে কিন্তু একদম আলাদা রকম ভেন্ডি আনা হয়েছে, লাল ভেন্ডি। এগুলো খেতে আরো বেশি ভালো লাগে। দাদু আগে তুমি ভেন্ডি কাটতে পারবে? হ্যাঁ কই দেখি ভেন্ডিগুলো কেটে দাও তো দেখি। রে বটে নিয়ে আয়। উনানটা ধরিয়ে প্রথমে সব মাছগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুগণ, আমি ভেন্ডি কাটবো আজকে। কেমন করে কাটছে দেখি। আর 3টে করবো না? হ্যাঁ, 3টে করে দাও। ঠিক আছে নে। দেখলেন তো বন্ধুরা, দাদু কিন্তু এখন সব কাজই করতে পারে। আয়। ভেন্ডি কেটে দিচ্ছে কি সুন্দর, বলার সাথে সাথেই। দাদু আর দিদা একসঙ্গে বসে ভেন্ডি কাটছে। হ্যাঁ, আরেকটু ছোট ছোট করো, আরেকটু ছোট করো। আচ্ছা। সর্ষের তেল, একটু ছোট করে দাদু। এদিকে তেল গরম হতে হতে সব মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আয় জুজু দেখ, আয় জুজু বে পালে। আয়, ওই এখান থেকে জুজু দেখ, ওই বে পালা। ওই জুজু। আজকে সবাই কিন্তু আমরা কাজে লেগে পড়েছি। দাদু আজকে বসে নেই। সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে বেটে নেবো। এদিকে তেল তো খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে এই বেলে মাছগুলো ভালো করে ভেজে নেব। নে দেখ, এগুলো হলে হবে কিনা দেখ। হ্যাঁ, ওইগুলো হলে হয়ে যাবে গো, আর কাটতে হবে না। আর কাটতে হবে না তো? না। তবে যাও। দাদু একদিন আমাদের বাড়ি যাবে, সব যাবো। সবজি কেটে দিবে আমার হাতে। আচ্ছা তাই হবে না। মাছগুলো উল্টে দেবো। কই মাছ, শিঙি মাছ, শোল মাছ, মাগুর মাছ যেমন ছটফট করে, এই মাছ কিন্তু অত ছটফটে নয়। মাছ হচ্ছে শান্ত মাছ। দাদু ওই করে তো ফেলে মাছ। ও ঠিক আম দিয়ে দিচ্ছে, ওই তো। বেলে মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবারে সব মাছগুলো একসঙ্গে ভেজে নেব। দু রকম সর্ষে খুব ভালো করে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। দিদি যে লঙ্কাগুলো বাড়ছে, দেখতে ছোট হলে কি হবে, অসাধারণ ঝাল। বাড়ছি তাই কি একবারে সুন্দর মাথা ঝাল গুলিয়ে গন্ধ। দিবে। হ্যাঁ, মাথা গুলিয়ে দিবে। এই লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে হবে। ধীরে ধীরে এই মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবার রামচেলা মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে দেবো একবার করে। মাছ ভাজা খুব সেন্ট উঠেছে। মাছ দিয়ে কিন্তু তেলও বেরোয় ইলিশ মাছের মধ্যে। দেখা যাক, ভাজা হোক। এই মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। তেল বেরিয়েছে কিন্তু দিদি, বললাম না, তেল বেরোবে। এই যে আম কাসন্দি কপিদের ঘরে তৈরি করেছিল, অর্ধেক শেষই হয়ে গেল খেয়ে খেয়ে। এখনো বর্ষাকাল শেষ হয়নি, তার আগেই শেষ। এই কাসুন্দিরই টক খেতে ভালো। জল। এই মাছগুলো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছ ভর্তার জন্য এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের বড়া তো অনেকবার রান্না করে খেয়েছি। মাঝে মাঝে এরকম চিংড়ি মাছের ভর্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তার জন্য চিংড়ি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। প্রথমে রামচালা মাছের ঝালটা করে নেব। কালো জিরে ফোড়ন দেব।
কালো জিরে ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। আজকে আমি মাছের ঝালটা পেঁয়াজ কুচি দিয়ে করব, একটু রান্নাটা গ্রেভি গ্রেভি হবে। আপনারা চাইলে পেঁয়াজ কুচি বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোও দিয়ে দেবো। লবণ। এবার টমেটো কুচিগুলো একটু ভালো করে গলে গলে যাবে, তারপরে বাটা মশলাগুলো দিয়ে দেবো। দু রকম সর্ষে একসঙ্গে বাটা আছে, এটা দিয়ে দেবো। আর দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জল। মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেল, এবার জল দিয়ে দেবো। জল। গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেল, ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ। একটা মাছ রান্না তো হয়ে গেল, এরপরে টকটা রান্না করে নেব। এবার ভেলে মাছের টক করার জন্য প্রথমে ভেন্ডিগুলো একটু ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, টকের জন্য ভেন্ডিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। মাছটা ফাঁকা করে একটু তেল দিয়ে দেব। সর্ষের তেল, 5 ফোড়ন, একটু হলুদ গুঁড়ো দেবো। আগে থেকে দিদি আমের কাঠি জলে ভিজিয়ে রেখেছে, হাত দিয়ে এইভাবে মেখে নেব। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার ফোড়াতে দিয়ে দেবো। টক রান্না করলে টকের ঝোল কিন্তু অল্প আঁচে বেশ খানিকক্ষণ ধরে ফুটাতে হয়, তাই দিদিকে বসিয়ে দিয়েছি। জাল দিও না দিদি, অল্প আঁচে ফুটতে থাক। আর চিংড়ি মাছের ভর্তার জন্য আমি চিংড়ি মাছগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কা ভাজা দিয়ে দেব। খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এই যে চিংড়ি মাছের ভর্তাটা মাখাচ্ছি, এই চিংড়ি মাছের ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু ব্যাপক লাগে দিদি, তাই না? ভাত তো আজকে নেই, আজকে গরম ভাত দিয়ে খেয়ে নেবো। গরম ভাত দিয়েও ভালো লাগে খেতে। এই যে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। টকের ঝোল তো বেশ ভালো করে ফুটে গেল, এবার ভেজে রাখা ভেলে মাছগুলো দিয়ে দেব। একটু চিনিও দিয়ে দেব। লবণ। টক রান্নাটাও কিন্তু হয়ে গেল, এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। এতক্ষণ তো কপির হাতে রান্না বান্না দেখলে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। এই যে চিংড়ি মাছ ভর্তা, দাও। খাওয়া শুরু করবে। আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে রামচেলা মাছের ঝাল। আর দাদু, তোমাকে আজকে লেজাটাই দিয়েছি, দেখো তার সঙ্গে একটা চাকাও দিলাম। আর এদিকে এই যে ভেন্ডি দিয়ে ভেলে মাছের টক বাটিতে করে দিই। চিংড়ি মাছ ভর্তা আমি আগেই খাচ্ছি। এই যে তোমার টক, প্রথমে চিংড়ি মাছের ভর্তা দিয়েই খাবো। এরকম ভর্তা থাকলে আর কিছু লাগবে না। আমাদের মনে হচ্ছে একটু পান্তা ভালো তো। রামচেলা, রামচেলা খুব স্বাদ লেগেছে রে। রামচেলা আজ প্রথম থেকে শেষ অবধি কি এই ভর্তা দিয়ে খেতে থাকবো? একটা দিয়ে খেতেই বাস পেট ভর্তি। 3 রকম মাছের স্বাদ নিবে, তাড়াতাড়ি ভর্তাটা শেষ করো। একদিন দিন দেখে হ্যাঁ, সকাল থেকেই খাবো, ভোর থেকে রান্না করবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবো। কি খাবে? মাছ, মাংস, ডিম, পায়েস। এই চেলা মাছ কিন্তু একটু শক্ত হয়, কিন্তু খেতে খুব সুন্দর। এই রামচেলা মাছের খুব স্বাদ হয়, এই মাছ সবসময় পাওয়া যায় না।
আজকে পেয়েছে, খেয়ে নাও বেশি করে। আহ লাস্ট পাতে টক। টকের ভেলে মাছ, এই ভেলে মাছের টক হলে টকটাও স্বাদ লাগে আর মাছটাও খুব খেতে ভালো লাগে। আমি একটু টক খাই। দাদুর খাওয়া দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রান্নাগুলো কেমন হয়েছে। আপনারাও চাইলে এরকমভাবে বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াতে পারেন, সবাই খুব প্রশংসা করবে আপনার। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।